1912 সালে ডুবেছিল টাইটানিক, আর সেই টাইটানিক দেখতে গিয়ে ডুবেছে টাইটান। মাঝে কেটে গেছে দীর্ঘ 110 বছরেরও অধিক সময়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো টাইটান যাত্রীর আত্মীয়তা। কিন্তু কিভাবে এই দুই ট্র্যাজেডি একই সূত্রগাথা, চলুন জেনে আসা যাক। ডুবোজান টাইটানের ঠাঁই হয়েছে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের পাশাপাশি। সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন এই দুই যানের যাত্রীদের আত্মীয়তার সম্পর্ক। 1912 সালের 15 এপ্রিল আটলান্টিকের অতলে তলিয়ে গিয়েছিল তৎকালীন সময়ের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক। দৈত্যাকৃতির টাইটানিকে থাকা 2200 জন যাত্রীদের মধ্যে অন্যতম যাত্রী ছিলেন বৃদ্ধ দম্পতি ইডিটর স্ট্রস এবং ইডা স্ট্রস। ইডিটর স্ট্রস ছিলেন সাবেক কংগ্রেসম্যান এবং আমেরিকার শীর্ষ ধনকুবের। ইডিটর ইডা স্ট্রস দম্পতি উত্তরসূরি ছিলেন ওয়েন্ডি রাশ, আর ওয়েন্ডি রাশের স্বামী টাইটানের পাইলট এবং ওশান গেটের সিইও স্টকটন রাশ। আটলান্টিকের তলদেশে ভয়াবহ বিস্ফোরণে 5 আরোহী সহ সলিল সমাধি হয় স্টকটন রাশেরও। হলিউডের বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন, লিওনার্ডো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের জ্যাক রোজ চরিত্রের মাধ্যমে এই আলোচিত দম্পতির কথায় টাইটানিক সিনেমায় তুলে ধরেছিলেন। জাহাজের সম্মানিত যাত্রী হিসেবে উদ্ধারকর্মীরা এডিটর ইডা স্ট্রস দম্পতিকে প্রথমে নিরাপদ স্থানে সরিয়ে নিতে চান। টাইটানিকে থাকা অন্যান্য নারী যাত্রীদের সাথে ইডা স্ট্রসকেও তুলে নেওয়া হয়, আর পুরুষদের নৌকায় তোলা হয় এডিটর স্ট্রসকেও। কিন্তু তা একেবারেই মানতে নারাজ ছিলেন সাবেক কংগ্রেসম্যান এবং আমেরিকার এই ধনকুবের। এডিটর সাফ জানিয়ে দেন জাহাজে থাকা সকল নারী এবং শিশুদের সরিয়ে নেওয়ার পরেই তিনি উদ্ধার জাহাজে উঠবেন। অন্যদিকে স্বামীকে ফেলে কিছুতে যেতে চাননি ইডা স্ট্রস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইডা জানান যার সাথে সুখে দুঃখে জীবনের 40টি বছর অতিবাহিত করেছেন তাকে ছেড়ে যাবেন না তিনিও। তারপর উদ্ধারকারী যান থেকে নেমে পড়েন এডিটর ইডা দম্পতি, খুলে ফেলেন তাদের লাইফ জ্যাকেটও। পরে বিছানায় শুয়ে একে অপরকে জড়িয়ে ধরেই মৃত্যুকে আলিঙ্গন করেন স্ট্রস দম্পতি। সেই ঘটনা কোনো বানানো মিথ্যা গল্প বা কোনো সিনেমা ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার এমন অনন্য নজিরের কারণেই টাইটানিক সিনেমার নায়ক নায়িকা জ্যাক রোজের মতোই আজও মানুষের হৃদয়ের মণিকোঠায় রয়ে গিয়েছেন স্ট্রস দম্পতি। টাইটানিক এবং হিমশীতল আটলান্টিক মহাসাগরের বিশালতায় ডুবে অমরত্ব বরণ করেন তারা। এবার একই পরিণতির শিকার হলেন স্ট্রস দম্পতির প্রপৌত্রী ওয়েন্ডি রাশের স্বামী স্টকটন রাশও। নিখোঁজ ডুবোজান টাইটানের পাইলট এবং মালিক প্রতিষ্ঠান ওশান গেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন স্টকটন রাশ। আর এর মধ্য দিয়ে টাইটানিকের সঙ্গে মিলে গেল টাইটানের শেষ পরিণতিরও। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে 5 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েছিল টাইটান। ওশান গেট নামের প্রতিষ্ঠানটির সাবমার্সিবল যান আগ্রহীদের টাইটানের মাধ্যমে টাইটানিক জাহাজ ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়ার কাজ করত। আর ওশান গেট নামের সেই প্রতিষ্ঠানের সিইও ছিলেন স্টকটন রাশ, আর তার স্ত্রী ওয়েন্ডি রাশও একই প্রতিষ্ঠানের কর্মকর্তা। যাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরের গভীরে যান স্টকটন। এর আগেও বেশ কয়েকবার টাইটানিক দেখতে গিয়েছিলেন তিনি। নিরাপদে ফিরেও এসেছিলেন, কিন্তু এবার আর ফিরে আসা হলো না। ভয়াবহ বিস্ফোরণে আটলান্টিকের গভীরেই চিরদিনের জন্য হারিয়ে গেছেন স্টকটন রাশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় স্ট্রস দম্পতির একমাত্র কন্যা ছিলেন মিনি, যিনি 1905 সালে ডাক্তার রিচার্ড উইলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মিনি উইল দম্পতির পুত্র জুনিয়র উইল নিউ ইয়র্কে বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর মেসির প্রেসিডেন্ট হন, আর তার পুত্র তৃতীয় রিচার্ড উইল পেশায় একজন চিকিৎসক ছিলেন। তারই কন্যা ওয়েন্ডি রাশ, যিনি 1986 সালে স্টকটন রাশকে বিয়ে করেন। আটলান্টিক মহাসাগরের বিশালতায় টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে স্টকটন রাশের মৃত্যুতে ইতিহাসে আরও একবার ট্র্যাজেডির পুনরাবৃত্তি হলো, আর তাতে যেন টাইটানিকের সাথে মিলেমিশে একাকার টাইটান।